আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উপপাদ্য ১ নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক ও জাড্য গুণজ জানা থাকলে রেখাত্রয়ের ছেদবিন্দুগামী অপর একটি রেখার সাপেক্ষে এর জাড্য ভ্রামক নির্ণয় করো। প্রথমেই আমরা পরস্পর লম্ব তিনটি রেখা অঙ্কন করি। মনে করি ও এক্স, ও ওয়াই এবং ও জেড হচ্ছে পরস্পর লম্ব তিনটি রেখা। আবার মনে করি পি এক্স ওয়াই জেড হচ্ছে একটি দৃঢ় বস্তু। এখন ধরি ও এক্স, ও ওয়াই, ও জেড অক্ষ সাপেক্ষে পি বস্তুটির জাড্য ভ্রামক এ বি সি এবং ওয়াই জেড, জেড এক্স ও এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে পি বস্তুটির জাড্য গুণজ এফ জি এইচ। এখন রেখাত্রয়ের ছেদ বিন্দুগামী অর্থাৎ ও বিন্দুগামী রেখা হচ্ছে ওটি। এখন ওটি এর সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে। এখন মনে করি পি বস্তুটির ক্ষুদ্র অংশের ভর ইকুয়াল টু এম প্রাইম। এখন ও এক্স অক্ষ সাপেক্ষে পি বস্তুটির ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক ইকুয়াল টু এম প্রাইম ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ যে অক্ষের জাড্য ভ্রামক নির্ণয় করব ওই অক্ষ বাদ দিব, ইকুয়াল টু এম প্রাইম স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন ও এক্স অক্ষ সাপেক্ষে পি বস্তুটির সম্পূর্ণ অংশের জাড্য ভ্রামক ইকুয়াল টু, আমরা পূর্বেই ও এক্স অক্ষের জাড্য ভ্রামক ধরেছি এ, তাহলে এ ইকুয়াল টু সামেশন এম প্রাইম ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অনুরূপভাবে ও ওয়াই অক্ষের জাড্য ভ্রামক বি ইকুয়াল টু সামেশন এম প্রাইম, আমরা যে অংশের জাড্য ভ্রামক নির্ণয় করব ওই অক্ষবাদ অর্থাৎ ওয়াই বাদে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এবং ও জেড অক্ষের জাড্য ভ্রামক সি ইকুয়াল টু সামেশন এম প্রাইম, তাহলে এখন জেড অক্ষবাদ, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা পি বস্তুটির জাড্য গুণজ বের করব, তাহলে ওয়াই ও জেড অক্ষ সাপেক্ষে পি ক্ষুদ্র বস্তুর জাড্য গুণজ ইকুয়াল টু এম প্রাইম ইন্টু ওয়াই জেড। তাহলে ওয়াই ও জেড অক্ষ সাপেক্ষে পি বস্তুটির সম্পূর্ণ অংশের জাড্য গুণজ এফ ইকুয়াল টু সামেশন এম প্রাইম ওয়াই জেড। অনুরূপভাবে জেড এক্স অক্ষের জাড্য গুণজ জি ইকুয়াল টু সামেশন এম প্রাইম জেড এক্স এবং এক্স ও ওয়াই অক্ষের জাড্য গুণজ এইচ ইকুয়াল টু সামেশন এম প্রাইম এক্স ওয়াই। এখন আমরা ও পি যোগ করি এবং পি হতে ও টি এর উপর পি এন লম্ব অঙ্কন করি। এখন ধরি ও টি রেখার দিক কোসাইন এল এম এন, তাহলে এখানে ও এন ইকুয়াল টু হবে ও টি এর উপর ও পি এর লম্ব বিক্ষেপ। এখন ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, তাহলে ও টি এর উপর ও পি এর লম্ব বিক্ষেপ হবে দিক কোসাইন এল ইন্টু এক্স মাইনাস 0 প্লাস দিক কোসাইন এম ইন্টু ওয়াই মাইনাস 0 প্লাস দিক কোসাইন এন ইন্টু জেড মাইনাস 0 ইকুয়াল টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। তাহলে ও এন ইকুয়াল টু হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এখন ত্রিভুজ ও পি এন হতে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে এখানে অতিভুজ হচ্ছে ওপি স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে পি এন স্কোয়ার যোগ ভূমি হচ্ছে ও এন স্কোয়ার। এখন এখান থেকে আমরা পি এন এর মান বের করব, তাহলে পি এন স্কোয়ার সমান হবে ওপি স্কোয়ার মাইনাস ও এন স্কোয়ার। এখন ওপি ওপি হচ্ছে দূরত্ব, তাহলে আমরা জানি দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু রুট ওভার ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর, তাহলে এখানে হবে রুট ওভার
ভুজ দেওয়ার অন্তর, অর্থাৎ x মাইনাস শূন্য হোল স্কোয়ার যোগ y মাইনাস শূন্য হোল স্কোয়ার যোগ z মাইনাস শূন্য হোল স্কোয়ার। এখন ওপি এর উপরে স্কোয়ার ছিল, তাহলে এখানে হোল স্কোয়ার হবে মাইনাস ও এন স্কোয়ার। এখন ও এন সমান হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। এ স্কোয়ার, এ মানে হচ্ছে এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে এন স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ এল এক্স ইন্টু এম ওয়াই প্লাস 2bc অর্থাৎ এম ওয়াই ইন্টু এন জেড প্লাস 2ca অর্থাৎ এন জেড ইন্টু এল এক্স equal to x square plus y square plus z square plus minus minus l square x square plus minus minus m square y square plus minus minus n square z square plus minus minus 2xy lm plus minus minus 2mn yz minus 2nl ইন্টু এক্স জেড। এখন আমরা এক্স স্কোয়ার কমন নেই, এখন যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস এল স্কোয়ার, আমরা কমন নিছি এক্স স্কোয়ার। এখন আবার এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নেব, যদি ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকবে 1 মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, যেহেতু আমরা ওয়াই স্কোয়ার কমন নিছি। এখন আমরা কমন নেব জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2xy lm মাইনাস 2mn yz মাইনাস 2nl xz। এখন আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার টু 1 ইকুয়াল টু, এখন আমরা 1 মাইনাস এল স্কোয়ার সমান লিখতে পারি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এখন 1 মাইনাস এম স্কোয়ার সমান লিখতে পারি, তাহলে এ পাশে যদি এম স্কোয়ার এসে পড়ে তাহলে থাকবে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, এখন এখানে 1 মাইনাস এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার ওই পাশে গেলে এখানে থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2xy into lm minus 2mn into yz minus 2nl into xz equal to, এখন যদি আমরা x স্কয়ার দ্বারা এর রাশিকে গুণ করি তাহলে হবে m স্কয়ার into x স্কয়ার প্লাস n স্কয়ার into x স্কয়ার প্লাস y স্কয়ার দ্বারা এর রাশিকে গুণ করলে হবে l স্কয়ার into y স্কয়ার প্লাস n স্কয়ার into y স্কয়ার প্লাস z স্কয়ার দ্বারা এই রাশিকে গুণ করলে হবে l স্কয়ার ইন্টু z স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু z স্কয়ার মাইনাস 2xy lm মাইনাস 2mn yz মাইনাস 2nl ইন্টু xz ইকুয়াল টু, এখন যদি আমরা এখান থেকে l স্কয়ার কমন নেই তাহলে এখানে থাকবে y স্কয়ার আর এখানে থাকবে z স্কয়ার, তাহলে y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস, এখন যদি আমরা m স্কয়ার কমন নেই তাহলে এখানে থাকবে x স্কয়ার আর এখান থেকে m স্কয়ার কমন নিলে থাকবে z স্কয়ার, x স্কয়ার প্লাস z স্কয়ার। এখন যদি আমরা n স্কয়ার কমন নিই তাহলে এখানে থাকবে x স্কয়ার প্লাস, এখান থেকে যদি আমরা n স্কয়ার কমন নিই তাহলে থাকবে y স্কয়ার মাইনাস 2xy lm মাইনাস 2mn yz মাইনাস 2nl xz। এখন ওটি রেখা সাপেক্ষে বস্তুটির জাড্য ভ্রামক ইকুয়াল টু
সামেশন এম প্রাইম ইন্টু পি এন স্কোয়ার ইকুয়াল টু সামেশন এম প্রাইম ইন্টু পি এন স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy lm minus 2mn yz minus 2nl xz ইকুয়াল টু সামেশন এম প্রাইম দ্বারা এই রাশিকে আমরা গুণ করব, তাহলে এখানে হবে এল স্কোয়ার ইন্টু সামেশন এম প্রাইম ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু সামেশন এম প্রাইম ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু সামেশন এম প্রাইম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2lm ইন্টু সামেশন এম প্রাইম ইন্টু এক্স ওয়াই মাইনাস 2mn ইন্টু সামেশন এম প্রাইম ইন্টু yz মাইনাস 2nl সামেশন এম প্রাইম ইন্টু xz ইকুয়াল টু এল স্কোয়ার ইন্টু সামেশন এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান ছিল এ, তাহলে এল স্কোয়ার ইন্টু এ প্লাস এম স্কোয়ার ইন্টু সামেশন এম প্রাইম এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বা জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মান ছিল বি, তাহলে এম স্কোয়ার ইন্টু বি প্লাস এন স্কোয়ার ইন্টু সামেশন এম প্রাইম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে সি মাইনাস 2lm ইন্টু সামেশন এম প্রাইম এক্স ওয়াইয়ের মান হচ্ছে এইচ মাইনাস 2mn ইন্টু সামেশন এম প্রাইম ওয়াই জেডের মান হচ্ছে এফ মাইনাস 2nl ইন্টু সামেশন এম প্রাইম এক্স জেডের মান হচ্ছে বা জেড এক্স এর মান হচ্ছে জি ইকুয়াল টু এ এল স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার মাইনাস 2hlm মাইনাস 2gln মাইনাস 2fmn। এটি হচ্ছে পি বস্তুর সাপেক্ষে ও টি রেখার জাড্য ভ্রামক। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।